দেখেন, যার চিন্তা যেমন তার কাছে তার ঈশ্বর তেমনই। সৎ আর অসৎ এটা বোঝার ক্ষমতা একটা মানুষের তখনই হয় যার ভেতর তখন তার ভেতরে যখন মনুষ্যত্ব জাগ্রত হয়। আর এই মনুষ্যত্ব সবার ভেতরে জাগ্রত হয় না, কারণ আত্মজ্ঞানী লোকের কাছে তো সবাই পৌঁছতে পারে না। দেখেন, আপনি এখানে কিছুই নিয়ে আসেন নাই, কিছু নিয়ে যেতে পারবেন না। খামাখা ফালতু একটা সময় যে তাদের উপরে আপনি দিচ্ছেন। এখানে আসছেন মুক্তির জন্য, এসে মুক্তির পথ হারিয়ে যে আপনার কখনোই হয়নি, হবে না। কেউ পৃথিবী থেকে একটা সিকি দানা পরিমাণ কেউ নিতে পারে নাই। কিন্তু আপনি কি করছেন সেটাকে আলগে ধরার চেষ্টা করতেছেন, টাইট করে ধরার চেষ্টা করছেন। আপনি নিয়ে যাবেন, পারবেন নিয়ে যেতে? অসম্ভব, কেউ নিয়ে যেতে পারেনি, আপনিও নিয়ে যেতে পারবেন না। তাহলে এখানে আপনি আসছেন কিসের জন্য? মুক্তির জন্য। মুক্তির পথে এসে আপনি যে সংখ্যাটা বাড়ালেন, এর বিপরীতটা তো আপনাকেই ভোগ করতে হবে, তাই না? অবশেষে আপনি ঠিকই বুঝবেন, ঠিকই বলবেন, আপনিই বলবেন কার জন্য কি করলাম, কেউ তো আমার না। অবশেষে ঈশ্বরকেও বলবেন, হে ঈশ্বর, তুমি তো আমার হলে না, আর আমাকে তোমার করে নিলা না। কিভাবে নেবে? আপনি তো অসৎ, আপনার চিন্তাধারাই ছিল অসৎ, আপনার চিন্তাধারাই ছিল অপবিত্র, কারণ আপনি তো অপবিত্র হয়ে গেছেন। দেখেন, এখানে কেউ পার পাবে না, কেউ ছাড় পাবে না। আপনি কাকে ঠকাচ্ছেন? আপনি নিজে ঠকতেছেন, আপনি নিজে ঠকতেছেন। দেখেন, এগুলো করে কখনো মানসিক পরিচয় দেওয়া যায় না। আপনি যদি বেঁচে থাকতে চান, তাহলে আপনি সেই সেরা কাজটাই করুন যেটা আপনি করতে আসছিলেন, যেন সবাই আপনাকে স্মরণে রাখে। ভালো থাকবেন।